ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর্পস হল একটি গুরুত্বপূর্ণ সামরিক ইউনিট যা মূলত সিক্কিম ও শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে। সম্প্রতি এই কোর্পস সীমান্ত অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি করছে, যা অনেকেরই দৃষ্টি কেড়েছে। সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনী এক মাস ব্যাপী বিশাল সামরিক মহড়া পরিচালনা করছে, যেখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক T-19 যুদ্ধ ট্যাঙ্ক এবং অন্যান্য সরঞ্জাম। কিন্তু হঠাৎ এই মহড়ার প্রয়োজন কি? ভারতের আসল উদ্দেশ্য কি? আজকের ভিডিওতে আমরা সেটাই বিশ্লেষণ করব। সামরিক মহড়া সাধারণত যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার কৌশল হিসেবে দেখা হয়। বিশ্বের অনেক দেশই তাদের সামরিক সক্ষমতা যাচাই করতে সময় সময় এই ধরনের মহড়া চালায়। ভারতের ত্রিশক্তি কোর্পসের পরিচালিত এই সামরিক মহড়াটি সিক্কিম ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে হয়েছে। ভারতের শীর্ষ গণমাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই মহড়ার প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা, বিভিন্ন অপারেশনাল প্রস্তুতিতে সেনাবাহিনীর যুদ্ধ কৌশল যাচাই করা, পাহাড়ি এলাকায় যুদ্ধ সক্ষমতা পরীক্ষা করা, আধুনিক যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। এই মহড়ায় ভারতের অন্যতম আধুনিক ও প্রধান যুদ্ধ ট্যাঙ্ক T-19 ব্যবহার করা হয়েছে। এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, যা শত্রুপক্ষকে নিশানা বানাতে আরো কার্যকর, উচ্চ গতিশীলতা ও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা যা এটি যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা বাড়ায়, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ATGM ফায়ারিং ক্ষমতা এবং দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে, থার্মাল ইমেজিং ও উন্নত সেন্সর প্রযুক্তি যা এটিকে রাতের যুদ্ধ অন্তত কার্যকর করে তোলে। ভারতের সাম্প্রতিক এই সামরিক মহড়া কিছুটা উদ্বেগের কারণ হতে পারে, তবে এটি সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি মূলত ভারতীয় সীমান্তের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ। তবে এই ধরনের মহড়ার কৌশলগত ও রাজনৈতিক প্রভাব বাংলাদেশের প্রতিরক্ষা নীতি নির্ধারকদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। ফলে এই বিষয়টি আমাদের সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা উচিত। বন্ধুরা, আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হয় এই মহড়া কি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে? তা কমেন্টে জানাতে ভুলবেন না।